জীবন চলার পথে অনেকে বলে আর কত ধৈর্য ধরব, আর কত সহ্য করব, অনেক হয়েছে, আমি তার পারছি না। দুনিয়ায় কি আমাদের শেষ নাকি পরে আরো কিছু আছে? এটাই আসল না ওইটা? ক্ষণস্থায়ী এটা, চিরস্থায়ী? আপনি দুনিয়াতে না পাওয়ার যে অস্থিরতায় আছেন, হয়তো আপনার রব আপনাকে হাসরের ময়দানে এমন ভাবে দিবেন, আপনি তখন বলবেন, আল্লাহ দুনিয়াতে আমাকে যা দিয়েছ তাও না দিল আমার আপত্তি ছিল না, হাসরে তুমি আমার জন্য এত নিয়ামত রেখেছো। সুবহান। দুনিয়াতে যত কষ্ট সইবেন আপনার গুনাহ কমবে, দিল মজবুত হবে, ব্রেন অ্যাক্টিভ হবে, আপনি যত ধাক্কা খাবেন তত পাক্কা হবেন। আপনি সাইকেল চালান শিখবেন কিন্তু ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। আপনি সাঁতার শিখবেন কিন্তু পানি এক ডুব খাবেন না, এটা তো হতে পারে না। তো আপনার আমার কাছে মনে হয় কি অনেক ডুব পানি খেয়ে ফেলেছি। মনে রাখবেন, আল্লাহ তাআলা জানে, ভালো জানে কার জন্য কখন কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার, কোন সময়ে দরকার। সত্যি করে বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে এখন যদি প্রধানমন্ত্রী বানায় দেয়, চালাইতে পারবো? আরে নিজের ঘর চালাইতে পারি না আমরা, কথা বলেন ঠিক কি না? তো সেজন্য আল্লাহ তাআলা জানেন, ভালো জানেন, সেজন্য বান্দা সর্বদা আল্লাহর উপর খুশি থাকবো। আমরা কোনো আফসোস রাখবো না, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াতে আমরা আসার সময় কিছু নিজের করে আনিনি যে হারিয়ে গেলে মনে আফসোস পেতে হবে। নিজের বলতে কিছুই, আওয়াজ দিয়ে বলেন, সবকিছু কার দান? সবকিছু কার দান? আমাদের অর্জন বলতে পৃথিবীতে আসলে কিচ্ছুই নেই, শুধু ঈমান এবং নেক আমল ছাড়া। তো সেজন্য না পাইলে, হারাই গেলে আফসোস করার দরকার নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আমাদের নাক গলানোর কোনো অধিকার। তো কষ্ট কতদিন সইব, ধৈর্য কতদিন ধরবো? এক কথা শুনবেন, যতদিন রবের পক্ষ থেকে ফায়সালা না আসে, সুবহানাল্লাহ, যতদিন রবের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে ততদিন ধৈর্য ধরব, ততদিন সহ্য করব। কারণ আমরা জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা আপনাকে হাজার পরাজয় করার চেষ্টা করুক, আপনি রবের দিকে তাকায় ধৈর্য ধরবেন। বান্দা পরাজয় করতে চাইবে যাকে, রব্বুল আলামিন দয়া করে তাকে জিতাই দেয়। সেজন্য সবসময় স্থির থাকবেন, হাসি মুখে থাকবেন। যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন। অন্যকে সুযোগ দিবেন, নিজে সয়ে যাবেন। আরো জোরে। অন্যকে হারায় নিজে জিতা জিতা নয়, রবের রহমতের চোখে যে জিতে সে ফিদ দুনিয়া হাসনাতুম ওয়া ফিল আখিরাতি হাসনা। যখনই দেখবেন শত্রু লাগছে, বুঝবেন আপনার সামনের চলার পথ খুলতেছে। এটা আল্লাহ পাকের হিকমত। আল্লাহ যাকে আগাতে চায় পিছনে শত্রু লেগে যায়। তো শত্রু লাগলে আপনার জয় নিশ্চিত, আপনার কাজ হচ্ছে কর। কারণ দুনিয়ার নিয়ম কি, গর্ত যে করে সে গর্তে সে। তা আমরা পড়তে দেখি না কেন জানেন? আমরা অস্থির হইয়া যাই, আমরা চাই নিজেই তারে টাকা দিয়ে ফেলি। ফর আল্লাহ কয়, ফেলার দায়িত্ব আমার, তুই কেন নিলি? তোর কাজ তো আমার দিকে তাকাই বসে থাকা। সেজন্য জীবন চলার পথে যেখানে দেখবেন দুশ্মনী, বদনাম বাইরে গেছে, আপনার কাজ হলো হাসি মুখে শুধু বসে থাকা। তোরা খেল, আমি দর্শক দেখি। ইউসুফ নবীর ভাই এরা প্ল্যানিং করে ওনারে কুফে ফেলছে, আল্লাহ ওনাকে সুন্দর করে ওখান থেকে তুলে সিংহাসনে বসাই দিয়েছে। ফাইন্না মাআল উসরে ইউসরান। কষ্ট যদি একটা সইতে পারো, পুরস্কার দুইটা। আল্লাহ পুরস্কার দুইটা কোথায় দিবা? রব বলে যে চাইলে দুনিয়ায় দিব, না হয় দুনিয়া এবং আখেরাতে মিলাই দিব, আর না হয় দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিব। বান্দার দোয়া কখনো বিফলে যায় না, আজীবন মাথায় রাখবেন। কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ প্রক্রিয়াভাবে বিভিন্নভাবে কবুল করে। আচ্ছা, কখনো কি কারো জীবনে হইলে হয়েছে বলবেন, না হলে নাই বলবেন? আপনারা একটুর জন্য বাচ্চা গেছেন এমন কেউ আসেনি? একটু হাত তোলেন, হাত তোলেন। আপনিও বাচ্চান, মাশাআল্লাহ, তোলেন 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 তোলেন, হাত তোলেন। একটুর জন্য বাচ্চা গেছেন, এবার হাত নামান। একটুর জন্য কি বাঁচা যায়? হ্যাঁ, সম্ভব না। এমন ভাবে বেঁচেছেন আপনি নিজে অবাক, বাঁচলাম কেমনে?
এবার আসল ঘটনা শুনেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে। আমরা তো কারণ নিয়ে লাফাই, কারণের পিছনে যাই না। সেজন্য কোন একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন দেখবেন আইন ঘটনার পিছনে চলে যায়, গোড়ার থেকে টান মারে, তো হিসাব একটা একটা বাইর হয়। তখন দেখবেন যে অনেক সময় মুর্দা কবর থেকে জিন্দা হয়ে আসামি হয়ে বাইরে যায়। কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, একটু গভীর মনোযোগ। আপনি 2022 সালে রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন, মাহফিল শেষ করে আপনার পকেটে মাত্র 30টা টাকা ছিল, বেশি না, 30 টাকা। এই 30 টাকা দিয়ে আপনি যাওয়ার সময় হঠাৎ করে একজন মুরব্বী গরিব দেখলেন, যাকে দেখেই আপনার দিলটা কেঁপে উঠছে, মায়া লেগেছে। আপনি মুরব্বীর কাছে গিয়ে বললেন, চাচা এই শীতের বেলায় কিছু খাইছেন? মুরব্বী আপনাকে বলল যে না বাবা। কারণ আপনি চিন্তা কনফিউশনে পড়ে গেছেন, আছে পকেটে 30 টাকা, যেতে হবে বাড়িতে, বাড়ির ভাড়া 30 টাকা, ওইটা নিয়ে এসেছেন আপনি। মনে মনে চিন্তা করলেন, দেখ আমি তো জোয়ান মানুষ, হাইটেই তো চলে যেতে পারবো, আজকে 30 টাকা দিয়ে আমার মুরব্বীর ফ্যাটটা একটু ভরাই দিই। মায়া হিসেব আপনি ভরাই দিয়েছেন। ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এই কাহিনী ঘুরে কেমনে দেখেন, ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এবার সে মুরব্বীর আল্লাহ ফেরেশতারা ডেকে বলে, এই আমার ফেরেশতা, আমার বান্দার ফাইলটা আন, তকদিরের ফাইল আনছে। দেখতো তার এখানে কি আছে। আল্লাহ এখানে লেখা আছে সে 24 সালের এই মাসের এত তারিখ মুরাদনগর বাজারে এমনি দাঁড়ায় থাকবে, মোবাইল চিপবে, অন্যদিকে তাকায় থাকবে, গাড়ি একটা ব্রেক ফিল করে এসে তারা মাইরা দিব, মারবাজে কমসাই ফোরবো 30 হাত দূরে। শেষ পর্যন্ত ওইখান থেকে তাকে স্থানীয় মেডিকেলে নিবে, ডাক্তারে বলবে যে এটা ইম্পসিবল, আমাদের পক্ষে সম্ভব না। অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা নিয়ে যাবে ঢাকায়। ঢাকা নিয়ে যাওয়ার পর অনেকদিন চিকিৎসা করার পরে তারপরে বলবে, ডাক্তারে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। তখন তারা নিয়ে যাবে বিদেশে, জমি জমা সব বিক্রি করে টোটাল খরচ 60 লাখ টাকা হবে, কিন্তু সে হাঁটতে পারবে না। রব্বুল আলামিন বলে সব কাট, সব কাট। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সব কাটতে দিতাম? আমি বলছি কাট। তাহলে কি লিখবো? একটুর জন্য বাচ্চা গেছি। হাদিস বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী বলে সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। কয় টাকা জানি মুরব্বিরে খাওয়াইছেন? 60 লাখ টাকা বাঁচে গেছে। মুমিন মুসলমান কখনো লস প্রজেক্টে থাকে? এটা আপনি আমি ফিল করি নাই কেন জানেন? কোমরে বাড়িটা যে খাই নাই। যদি বাড়ি খাওয়াই আল্লাহ আনতো তাহলে এটা রিয়েলাইজ করতে পারতাম, বাচ্চি একটুর জন্য বাচ্চা গেছি তো খবর। মনে রাখবেন, যা পারবেন আল্লাহর জন্য মানুষের জন্য করে যাবেন, কিন্তু শর্ত একটা, থ্যাংক ইউ আশা করবেন না। কারণ বান্দা যখন থ্যাংক ইউ দেয় তখন রব্বুল আলামিন আর কিছু দেয় না। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে আপনি কষ্ট পাচ্ছেন, অপবাদ পাচ্ছেন, বিভিন্ন বদনাম পাচ্ছেন, কিংবা কাঁটা পাচ্ছেন, ফুলটা সে নিয়ে গিয়েছে, বুঝবেন আপনার সে করাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ কবুল করলেন, ওনার থেকে কষ্ট দিচ্ছেন কেন? রব বলে যে তুই তাকে 10 টাকার উপকার করেছিস, সে দিলে হয়তো 20 টাকা দিবে, না হয় একটা থ্যাংক ইউ দেবে, না হয় একটু জড়ায় ধরবে, কাজ শেষ। কিন্তু আমি চাচ্ছি তোকে তার চাইতে বেশি দিতে, তাই বান্দাকে সরিয়ে নিলাম, আমি আল্লাহ দেওয়া শুরু করব। আপনারা যে দোয়াগুলা করেন দুনিয়াতে, আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি ভাইয়া? কষ্ট হয়ে যাচ্ছে? বুঝে আসতেছে তো? আমার একটা হিসাব ক্লিয়ার, অঙ্ক মিললে নিবেন, না মিললে না আমার দরকার নাই। কারণ অবুঝতা যদি আপনি সারাদিন a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফরেন পড়তে থাকবেন, যে তার অঙ্ক আসবে না। অটোভার সবগুলো চুপ করে বসে রয়েছে। হুজুর এই অঙ্কের জ্বালায় ভরা সাইরা দিছি, আপনি আবার অঙ্ক নিয়ে আসছেন আমার এখানে। সাইন টিটা, কস টিটা, কসেক টিটা, সম্পাদ্য, উপপাদ্য, ত্রিকোণমিতি, পরিমিতি, মাথা জ্বালা জ্বালা ঘুরে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলোচনা খুব গভীরে যাওয়ার চেষ্টা করছি রব্বুল আলামিনের দয়ায়। আমি চাচ্ছি আপনাদের মনোযোগটা সেই লেভেলে যাক।
এখন এতক্ষণ আলোচনা শুনে জীবন কি কঠিন মনে হচ্ছে? কঠিন আমরা বানাইছি, আল্লাহ সহজ করে দিছিল, আমরাই নিজের পায়ে নিজে। এই 5 জন কইছে, আর গুলো কয় না, আরো জোরে কোন, নিজের পায়ে নিজে। আমরা তো বেশি ফোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন কি নিজে থেকে ডাকলো নাকি রবের নাম দিয়ে ডাকলো? যেদিন আপনার মাথায় এবং মনে বসে যাবে এটা আমাদের মসজিদের আজান নয়, এটা আমার রবের ডাক, সেদিন দেখবেন মসজিদের সামনে আপনার পা পার হয়ে যাবে না। আমরা বেশিরভাগ মানুষের মাথায় আজান মানে এটা মসজিদের আজান, এখনো রবের ডাকটা ফিলে আনতে পারি নাই, অনুভবে আনতে পারি নাই, যার কারণে আজান মনে করো পা অন্যদিকে চলে যায়। রবের ডাক অন্তরে ডাকবে এমন কোন বান্দার সাহস আছে হাজিরা না দিয়ে সামনে অবাধ্যতা করে যেতে পারে? কারো কোনো সাহস? চিন্তার ধারার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু। সুবহানাল্লাহ বলেন। যেটা বান্দাকে সেকেন্ডের ভিতরে রবের রহমতের কাছে নিয়ে যায়। অর্থাৎ আপনি আমি যদি এত দূরে থাকি, নামাজ এমন একটা নিয়ামত যেটা রহমতের কাছে সেকেন্ডের ভিতরে। যখন আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, এই স্লোগানটা দেওয়ার সাথে সাথে আপনি রবের রহমতের সামনে চলে গেলেন। আর একটু জোরে। এবার আপনি ফাতিহা দিয়ে রবের প্রশংসা গুণগান করলেন। এবার একটা মজার বিষয়টা একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। তেলাওয়াত শেষ করে আমরা রুকুতে যাই, কোথায় যাই? আল্লাহু আকবার। রুকু যত পারফেক্ট হবে, শরীরের হাড় যা আছে ক্যালসিয়াম তত বাড়তে থাকবে। রুকু যত পারফেক্ট হতে থাকবে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা তত কমতে থাকবে। আমাদের বেশিরভাগ মানুষের রুকু আছে কিন্তু পারফেকশনটা অনেকটা একটু ভিন্ন। এতটুকু বুঝবেন, রুকু এমন ভাবে করতে হবে, কোন রুকুকারীর পিঠের উপর যদি পানির গ্লাস রাখা হয়, সেটা কিছুক্ষণ সময় হলো এটা স্টেবল থাকতে হবে, পরে যেন না যায়। আপনারা সমাজে কি বলেন, কোন একটা রাগ করলে কোমর ভাঙা দিব। এখানে কোমর ভাঙতে চায়, আর নামাজে বান্দা নিজে থেকে রবের দরবারে নিজের কোমর নিজে ভেঙ্গে দেয়। রুকু মানি আল্লাহর কাছে আপনি বললেন প্রথমে আল্লাহু আকবার, আল্লাহ আমি তোমার দরবারে সারেন্ডার করলাম। সেজন্য পুলিশ আসামিকে ধরে প্রথমে কি বাঁধে? হাত বাঁধে। হাত বাঁধে কি বাঁধে? হাত বাঁধা মানে আর ওর ক্ষমতা। এখন আপনি রবের কাছে বললেন আল্লাহ আমি তোমার কাছে কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই, আমি সারেন্ডার করছি, সারেন্ডার। এবার আপনি রুকুতে গিয়ে নিজের কোমর ভেঙে দিলেন, আল্লাহ আমি খুব দুর্বল, আমি খুব দুর্বল, আমি খুব দুর্বল, তোমার দরবারে আসছি আল্লাহ। ধাক্কা দেওয়ার সাথে সাথে পড়ে গেছে, দেখছেন তো, খুব দুর্বল আল্লাহ। এবার সেই রুকুতে আপনি কি বলছেন দেখেন, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি অনেক বড়, শক্তিশালী, আযীম। আমি দুর্বল, আমি দুর্বল। নিজেকে দুর্বল পজিশনে গিয়ে আল্লাহকে বললাম তুমি আযীম। আচ্ছা, আমাদের সমাজে, পরিবারে, দেশে অশান্তি হওয়ার পিছনে হিংসা অহংকার দায়ী আছে না নাই? একটু জোরে বলেন। এই অহংকার কি গরু ছাগলে করে না মানুষ করে? মানুষ করে কিসের কারণে? সম্মানের কারণে, পাওয়ারের কারণে, টাকার কারণে। মানব দেহের সবচেয়ে দামি জায়গার নাম কি? মাথা। বলেন নাকি? বলে যে মাথা জীবনে নিচু করবো না, ঠিক না? এই মাথার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম কি? কপাল। সিজদার মধ্যে আপনি কি করলেন জানেন? প্রথমে কোমর ভেঙে দিলেন, তারপর হাঁটু গেড়ে নিজেকে অপরাধী স্বীকার করলেন। হাঁটু গেরা মানে অপরাধী স্বীকার করা, আমি অপরাধী আসছি। এবার আপনি 2 হাত দিয়ে সারেন্ডার করে দিলেন।
সর্বোচ্চ মাথাটা ঝুঁকাই দিলেন, কপালটা লাগাই দিলেন, নাক দিয়ে ক্ষত দিলেন। রব বলে যে কিরে বান্দা, কোমরও ভাঙ্গা দিলি, মাথাও ঝুঁকাই দিলি, কপালও লাগাই দিলি। সেই জায়গায় গিয়ে বলে যে আল্লাহ আমি সবচেয়ে নিচু। তুমি অহংকারকারীকে পছন্দ করো না, আমিও চাই অহংকার থেকে বাঁচতে, হিংসা থেকে বাঁচতে। রব বলে যে সেজন্য তো নামাজ দিয়েছি, যেন নামাজ বুঝে বুঝে পড়তে পারোস। রুকু কাকে বলে, রুকুর শিক্ষা কি, সিজদা কাকে বলে, সিজদার শিক্ষা কি, ফাতিহা কাকে বলে, ফাতিহার শিক্ষা কি। আমি আল্লাহ নামাজ দিয়েছি, তোরা অমানুষের যে কার্যকলাপ ভিতরে শয়তান দিয়েছে তা থেকে মুক্ত হয়ে মানুষের মতো মানুষ হও, যাদেরকে আমি আল্লাহ পাক বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওই গুণ অর্জন কর। এবার আপনি সিজদায় চলে গেলেন, কোমর ভেঙে দিলেন, হাঁটু হাত শব্দ করে। এবার আপনি নিজেকে বললেন আল্লাহ আমি সবচেয়ে নিচু, আমি মাটির সাথে মিশে গেছি। সেই পজিশনে গিয়ে আপনি বলতেছেন কি দেখেন, সুবহানা রাব্বিয়াল আলা। আপনি নিচু নিজের স্বীকার করলেন কর্ম দিয়ে, জবানে বলছেন আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি মহান। দয়া এইভাবে নিতে হয়। যখন আপনার কোমর ভাঙ্গার সাথে সাথে দিলের অনুভবটা জুড়বে, যখন আপনার মাথা ঝুঁকার সাথে সাথে দিলের অনুভবটা জুড়বে, তখন নিয়ামত আসা শুরু হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের নূর নেওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, যখন আল্লাহর রহমতের নূর আপনার কাছে আসা শুরু করবে, আপনার ভিতর বাহির এমনি পাল্টানো শুরু করবে। তখন আর কারো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করবে না, মাইরে নাক ফাটাইতে ইচ্ছা করবে না। তখন ইচ্ছা করবে দে গালি দে, তুই যদি আমার গালি দিয়ে শান্তি পাস দেয় দে, তুই আমার বদনাম করে শান্তি পাস পা, আমি কিচ্ছু করব না দুনিয়ায়, কারণ মুসলমানদের জন্য দুনিয়া নয় আখেরাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বদা রবের উপর সন্তুষ্টির সাথে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুক। প্রাণ মন উজাড় করে নবীকে ভালোবাসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ সুন্নত সুন্দরভাবে ইসলামের নিয়ম নীতি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন। শেষ বিদায় বেলা একটা কথা বলে আবদার করে বিদায় নিচ্ছি। এই মসজিদটা কোথায়? যেখানে নামছি ওখানে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ। শুক্রবারে মসজিদে জানতো না? আচ্ছা, একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করেন, ওই একামত শুরু হইলে তখন পারে না যে ভিতরে যারা আছে তাদের গা টেঙ্গেয়া, মাথা টেঙ্গেয়া না, যখন একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে হুরুস্তুল জান্নাতি যাইতেছে নামাজ পড়তে কয় রাকাত। তো মসজিদে ওই আপনারা কিছু হাদিয়া দেননি? না না, ওই যে বাক্সে কিছু দেননি, দান না। মসজিদে মাদ্রাসা ইসলামে কখনো দান শব্দ ব্যবহার করবেন না, কারণ দান শব্দ ব্যবহার যখনই আসে তখন যে করে তার একটা ভাব চলে আসে, আমি দিছি। যে নিছে তার একটা গরিবী ভাব চলে আসে, আমি নিছি। কারণ গড়টা কার? আপনি এমন কোন বাপের ফুত হয়ে গেছেন যে আল্লাহরে দান করবেন? আপনার কাছে যা আছে এগুলো সব কার? আল্লাহরে আপনি দান করবেন কেমনে? এটা দান নয়, এটা হাদিয়া। এটা কি? এটা শরীক হওয়া। আল্লাহ তুমি আমাকে দয়া করে দিছো, আমি তোমার নামে দিচ্ছি। আল্লাহ তুমি না আমারে দান করছো, তুমি না দান, আমি না ভিক্ষুক। তো দেখবেন সম্পদের কখনো অভাব হবে না। আমরা মসজিদে যেটা দিই এটা দান নয়, এটা কি? হাদিয়া। বলেন সবাই কি? একটু আওয়াজটা বড় হবে কি? এবার আপনারা বলেন দান সুন্দর না হাদিয়া সুন্দর? আমরা প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ। তো মসজিদে জুমার পরে যখন এটা খুলে দেখা যায় যত ট্যাপওয়ালা, যত ফাড়া, যত দুর্বল, আচ্ছা আপনার পকেট থেকে তো আপনি ওইটারা খালি করে লেছেন যেটা দুর্বল, যেটা ফাড়া। এখন যার নামে দিছেন উনি যদি আপনার তকদির হয়টা দেয় তখন কই যাবেন? আল্লাহর বাস্তে এই কাজটা কইরেন না, না দিলে নাই দিয়েন না। কারণ মসজিদ মাদ্রাসা আল্লাহর কাজ। যেমন আমি বলি এই মাহফিল সম্পর্কে আমি কিচ্ছু জানি না, গত 2 দিন আগেও তারা প্রিপারেশন ভালো করে ছিল না, কিন্তু আল্লাহ আটকায় রাখে নাই, কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দিয়েছে। মসজিদ বানাতে নামেন, কেউ সাহায্য না করুক,
মসজিদ উঠে যাবে, কেমনে করতে আসবে সেটা আপনার দেখার দরকার নাই, কারণ আল্লাহর কাজ আল্লাহ করাই নাই। আমাদের কি সুযোগ দেয় কেন জানেন? আমরাও যেন পার্টিসিপেট করতে পারি সোয়াবের, এটার জন্য সুযোগ দেয় যায়। এটা দান না, এটা আমাদেরকে চান্স দেয়, চান্স। তোরাও জান্নাত কামাই ল। তো এই মসজিদে যখন দিবেন সবচেয়ে ভালোটা দিবেন, কস করছে এটা। তো দেখবেন যে আল্লাহ আপনার তকদিরও রিজিকও কস করছে দিতেছে, আপনি দিবেন ভাড়া। বুঝাইতে পারছেন কথাটা? ভাড়া কি আর দেওয়া যাইব? ট্যাপওয়ালা দেওয়া যাইব? আমরা তো এমন বোকা, মোবাইল একটু ডিস্টার্ব করলে আপনি যে চালাক, যখন বেচে ফেলছেন ঠিক দামে পাইছেন, আপনি তো খুশি হয়ে গেছেন, আরে 5,000 টাকা সেটা আমি 7,000 টাকা দিয়ে বেচি, নষ্ট হচ্ছে। সে যে চেষ্টা নষ্ট হওয়া যখন দেখবে, তার মনে যে আঘাতটা লাগবে, আপনার তকদির যে কত লক্ষ টাকা হারাই যাবে আপনি বুঝতেও পারতেন না। কিল্লেগে নিজের ভাই নিজে ঘুরাল মারতেছেন। বিক্রি করতে গেলে বলবেন ভাই আমার এই সাইডে এই সমস্যা আছে, তুই জানি না হুন্যে লইলে ল। আপনার কাছে না টাকা আছে, সে তো এমনও হতে পারে টিউশনি করে করে 100-200 টাকা জমাইয়া একটা সেট কিনছে। তার মনে যদি আঘাতটা লাগে, আল্লাহর কি জবাব দিবেন? আপনার তকদির তো শেষ, শেষ। সেজন্য আমরা অনেক সময় নিজের পায়ে নিজে কি মারি। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের হাজিরি কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। या इलाही हर जगह तेरी आता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন মধ্যনগর বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের সহযোগিতায় সকলের আন্তরিকতায় আজকের যে মাহফিল সজ্জিত হয়েছে, মওলা এই মাহফিলকে সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে তোমার রহমতের দরবারে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলে যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের নাম তুমি নামে হকটুকু তুমি দোয়া কবুল করো। আল্লাহ, যারা এখানে সশরীরে উপস্থিত হয়ে আছেন, এসেছিলেন, বাড়ির পথে রওনা দিয়েছেন, দূর থেকে শুনেছেন, মওলা কাউকে তুমি মাহরুম করিও না। তোমার রহমতের ভান্ডারে তো কমতি নাই। আল্লাহ, সবার ভাগে ভাগে হকে হকে রহমত দিয়ে তুমি কবুল করে নাও। আল্লাহ, যার যে চাওয়া ফরিয়াত আছে, নেক মকসুদ তুমি কবুল করো। আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতার ব্যবস্থা করো। আল্লাহ, ব্যর্থতা আমাদের, আমরা তোমাকে ডাকতেও জানি না ডাকার মতো, চাইতেও জানি না চাওয়ার মতো। আল্লাহ, আমরা তো আসলে অবুঝ, আমরা জানার চাইতে ভুল বেশি করি। আল্লাহ, সব ব্যর্থতা আমাদের স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, তুমি তো জানো আমাদের অভাব কোথায়, আমাদের অশান্তি কোথায়, আমাদের কমতি কোথায়। আল্লাহ, তুমি জানো না সব। আল্লাহ, তুমি নিজ গুণে আমাদের সেই অভাবগুলোকে পূরণ করে দাও না। আল্লাহ আল্লাহ, আমাদের সেই কমতিগুলোকে তুমি পরিপূর্ণ করে দাও না। আল্লাহ, তোমার বান্দা কষ্ট পেলে কি তোমার ভালো লাগবে বলো? আল্লাহ আল্লাহ, আমরা না অবুঝ। আল্লাহ, তুমি তো দয়াবান, তোমার দয়ার চাদরে আমাদেরকে একটু ঠাঁই করে দাও। প্রতি মুহূর্তে যেন শয়তানকে পরাজিত করে আল্লাহ তোমার রহমতের নূরের পথে যেন এগোতে পারি, সেই ঈমানি জজবা সবাইকে দান করো। আল্লাহ, আমাদের জীবনে যত গুনাহ করছি আল্লাহ, প্রকাশ্যে গোপনে, আল্লাহ মাঝে মধ্যে আয়নাতে নিজের চেহারা দেখলে আল্লাহ তাকাতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে, থু মারতে ইচ্ছা করে। আল্লাহ আল্লাহ, যে গুনাহ পরিবার জেনে গেলে, স্ত্রী জেনে গেলে, স্বামী জেনে গেলে, পরিবারের আত্মীয় স্বজন জেনে গেলে, ভাই ব্রাদার জেনে গেলে, কারো সামনে মুখ তুলে দাঁড়ানো যাবে না, সেই গুনাহ তুমি জানার পরও গোপন করে রেখেছো। আল্লাহ আল্লাহ, তোমার এই যে এত বড় দয়া, এটা শুকরিয়া কখনো আমরা আদায় করতেই পারিনি। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, গুনাহ তো করে ফেলেছি অতীতকালে, পাল্টা তো পারবো না, তুমি একটু দয়া করে আমাদের অতীতকালের গুনাহগুলো একটু মুছে দাও না। আল্লাহ আল্লাহ, তোমার কুদরতে তো কমতি বলে কোনো শব্দ নাই। আল্লাহ আল্লাহ, এই গুনাহ নিয়ে হাসরে কেমনে দাঁড়াবো তোমার সামনে? আল্লাহ আল্লাহ, নিজের সামনে নিজের লজ্জা লাগে, হাসরে সবার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ আল্লাহ, তুমি না আমাদের রহমান, আল্লাহ তুমি না আমাদের গফফার, তুমি না আমাদের করিম, তুমি না আমাদের রহিম, তুমি না আমাদের সত্তার,
তুমি না আমাদের রব। ও মওলা, তুমি ছাড়া কেউ নাই তো, তুমি না দিলে কাঁদতে চাইবো আল্লাহ। দাও না, একটু মাফ করে দাও না আল্লাহ আমাদেরকে। আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ। আমাদের দিকে যদি তাকাতে ইচ্ছে না করে, তোমার সেই নবীর দিকে তাকাও যে নবীকে তুমি হাবিব বানিয়েছো, রহমত বানিয়েছো, ওই নবীর উম্মত বানিয়েছো আল্লাহ। আমাদেরকে ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তুমি না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আল্লাহ তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাওলা গো, একদম খাস করে চাচ্ছি আমাদের সবার গুনাহ একটু মাফ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। ও আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আইয়ুব নবীর সদকায় সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ, অভাবে আছে আল্লাহ, তাদেরকে ইব্রাহিম নবীর সদকায় সচ্ছলতা দান করো, ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ। যারা সুদের সাথে লেগে গেছে আমার ভাই বোনেরা না বুঝে আল্লাহ, আল্লাহ তাদেরকে সুদের জগৎ থেকে ফিরে আসার জন্য একটা রহমতের রাস্তা খুলে দাও আল্লাহ। সবাইকে ইজ্জতের জীবন দান করো আল্লাহ, সবাইকে ইজ্জতের জীবন দান করো আল্লাহ। ঘর অনেক ঘর আছে, ছাদও আছে অনেক, ছাদের নিচে মানুষও আছে অনেক, কিন্তু একজনের সাথে একজনের কোনো মিল নাই, মায়া নাই, মহাব্বত নাই আল্লাহ। কে এক জীবন আমরা অতিবাহিত করছি আল্লাহ, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, রুমেও শান্তি নাই। ও আল্লাহ, জানি আমরা আমাদের অপরাধের কারণে সব হারিয়েছি আল্লাহ। তোমার রহমান নামের সদকায় প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও, ভাই ভাইয়ের মধ্যে ভুল বুঝাবুঝি দূরত্ব করে দাও রব্বুল আলামিন। সমস্ত ঝগড়া ফেসাদ সংসার পরিবার থেকে তুমি মেহেরবানি করে দূর করে দাও আল্লাহ। আমাদেরকে নামাজের সাথে প্রেম করার তৌফিক দান করো, সিজদার মজা নেওয়ার তৌফিক দান করো, রুকুতে হারিয়ে যাওয়ার তৌফিক দান করো। হাজার ব্যস্ততার ভিতরে মাঝে মধ্যে তোমার জন্য তাহাজ্জুদে দাঁড়ানোর সুযোগ করে দিও আল্লাহ। শেষ একটা ফরিয়াদ, যারা যারা দোয়া চেয়েছেন নাম দিয়ে নাম না দিয়ে, প্রত্যেকজনের নাম জানো, সমস্যা জানো তুমি, প্রত্যেকজনের হকে হকে তুমি দোয়া ফরিয়াদ কবুল করিও আল্লাহ। আমরা যখন হাসরে যাব, তুমি যদি হাকামুল হাকিমিন হয়ে হিসাব নেওয়া শুরু করো, আমরা সবাই জানি কেউ পার পাবো না, আমরা কেউ পার পাবো, সবাই আটকে যাবো আল্লাহ। আল্লাহ তুমি হাকামুল হাকিমিন হইও না আমাদের জন্য আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করো, আমরা যখন যাব আমাদের জন্য হাকামুল হাকিমিন না হয়ে রহমানুর রহিম হয়ে আমাদেরকে একটু জান্নাতের রাস্তাটা দয়া করে দেখিয়ে দিও আল্লাহ। যত উলামায়ে কেরাম আমার ডানে বামে মুরব্বীরা আছেন আল্লাহ পাক, বাপ দাদা নানার বয়সী আছেন, আলেমরা আছেন, হাফেজগণ আছেন, তালিবুল ইলম আছেন, ওনাদের আমিনের উসিলাই আমি অদমের আমিনকে আল্লাহ তুমি একটু দয়া করে কবুল করে নাও আল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকবো সবাই আপন আপন জায়গায় ঈমান নিয়ে ইজ্জতের সাথে মাথা উঁচু করে যেন সবাই বাঁচতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। যে দুইটা হাত আজকে আমরা সজ্ঞানে তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আল্লাহ, তুমি এমন ভাবে দয়া করিও জীবনে যতদিন নিঃশ্বাস চলবে
এই দুই হাতের এক হাতও যেন কখনো দুনিয়াবি কারণে মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়। আল্লাহ তুমি দয়া করে প্রত্যেক জনের হাতে সে বরকত দান করে দাও। আমিন 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 বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবন চলার পথে অনেকে বলে আর কত ধৈর্য ধরবো, আর কত সহ্য করব, অনেক হয়েছে, আমি তার পারছি না। দুনিয়ায় কি আমাদের শেষ নাকি পরে আরো কিছু আছে? এটাই আসল না ওইটা? ক্ষণস্থায়ী এটা, চিরস্থায়ী? আপনি দুনিয়াতে না পাওয়ার যে অস্থিরতায় আছেন, হয়তো আপনার রব আপনাকে হাসরের ময়দানে এমন ভাবে দিবেন, আপনি তখন বলবেন আল্লাহ দুনিয়াতে আমাকে যা দিয়েছ তাও না দিল আমার আপত্তি ছিল না, হাসরে তুমি আমার জন্য এত নিয়ামত রেখেছ। সুবহান। দুনিয়াতে যত কষ্ট সইবেন আপনার গুনাহ কমবে, দিল মজবুত হবে, ব্রেন অ্যাক্টিভ হবে, আপনি যত ধাক্কা খাবেন তত পাক্কা হবেন। আপনি সাইকেল চালান শিখবেন কিন্তু ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। আপনি সাঁতার শিখবেন কিন্তু পানি এক ডুব খাবেন না, এটা তো হতে পারে না। তো আপনার আমার কাছে মনে হয় কি অনেক ডুব পানি খেয়ে ফেলেছি। মনে রাখবেন আল্লাহ তাআলা জানে, ভালো জানে কার জন্য কখন কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার, কোন সময়ে দরকার। সত্যি করে বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে এখন যদি প্রধানমন্ত্রী বানায় দেয়, চালাইতে পারবো? আরে নিজের ঘর চালাইতে পারি না আমরা, কথা বলেন ঠিক কি না? তো সেজন্য আল্লাহ তাআলা জানেন, ভালো জানেন, সেজন্য বান্দা সর্বদা আল্লাহর উপর খুশি থাকবো। আমরা কোনো আফসোস রাখবো না, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াতে আমরা আসার সময় কিছু নিজের করে আনিনি যে হারিয়ে গেলে মনে আফসোস পেতে হবে। নিজের বলতে কিছুই, আওয়াজ দিয়ে বলেন সবকিছু কার দান? সবকিছু কার দান? আমাদের অর্জন বলতে পৃথিবীতে আসলে কিচ্ছুই নেই, শুধু ঈমান এবং নেক আমল ছাড়া। তো সেজন্য না পাইলে, হারাই গেলে আফসোস করার দরকার নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আমাদের নাক গলানোর কোনো অধিকার। তো কষ্ট কতদিন সইব, ধৈর্য কতদিন ধরবো? এক কথা শুনবেন, যতদিন রবের পক্ষ থেকে ফায়সালা না আসে, সুবহানাল্লাহ, যতদিন রবের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে ততদিন ধৈর্য ধরবো, ততদিন সহ্য করব। কারণ আমরা জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা আপনাকে হাজার পরাজয় করার চেষ্টা করুক, আপনি রবের দিকে তাকাই ধৈর্য ধরবেন। বান্দা পরাজয় করতে চাইবে যাকে, রব্বুল আলামিন দয়া করে তাকে জিতাই দেয়। সেজন্য সবসময় স্থির থাকবেন, হাসি মুখে থাকবেন। যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন। অন্যকে সুযোগ দিবেন, নিজে সয়ে যাবেন। আরো জোরে। অন্যকে হারায় নিজে জিতা জিতা নয়, রবের রহমতের চোখে যে জিতে সে ফিদ দুনিয়া হাসনাতুম ওয়া ফিল আখিরাতি হাসনা। যখনই দেখবেন শত্রু লাগছে, বুঝবেন আপনার সামনে চলার পথ খুলতেছে। এটা আল্লাহ পাকের হিকমত। আল্লাহ যাকে আগাতে চায় পিছনে শত্রু লেগে যায়। তো শত্রু লাগলে আপনার জয় নিশ্চিত, আপনার কাজ হচ্ছে কর। কারণ দুনিয়ার নিয়ম কি, গর্ত যে করে সে গর্তে সে। তা আমরা পড়তে দেখি না কেন জানেন? আমরা অস্থির হইয়া যাই, আমরা চাই নিজেই তারে টাকা দিয়ে ফেলি। ফর আল্লাহ কয় ফেলার দায়িত্ব আমার, তুই কেন নিলি? তোর কাজ তো আমার দিকে তাকাই বসে থাকা। সেজন্য জীবন চলার পথে যেখানে দেখবেন দুশমনি, বদনাম বাইরে গেছে, আপনার কাজ হইলো হাসি মুখে শুধু বসে থাকা। তোরা খেল, আমি দর্শক দেখি। ইউসুফ নবীর ভাইয়েরা প্ল্যানিং করে ওনারে কুফে ফেলছে, আল্লাহ ওনাকে সুন্দর করে ওখান থেকে তুলে সিংহাসনে বসাই দিয়েছে। ফাইন্না মাআল উসরে ইউসরান। কষ্ট যদি একটা সইতে পারো, পুরস্কার দুইটা। আল্লাহ পুরস্কার দুইটা কোথায় দিবা? রব বলে যে চাইলে দুনিয়ায় দিব, না হয় দুনিয়া এবং আখেরাতে মিলাই দিব, আর না হয় দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিব। বান্দার দোয়া কখনো বিফলে যায় না, আজীবন মাথায় রাখবেন। কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ প্রক্রিয়াভাবে বিভিন্নভাবে কবুল করে। আচ্ছা,
কখনো কি কারো জীবনে হইলে হয়েছে বলবেন, না হলে নাই বলবেন? আপনারা একটুর জন্য বাচ্চা গেছেন এমন কেউ আসেনি? একটু হাত তোলেন, হাত তোলেন। আপনিও বাচ্চান, মাশাআল্লাহ। তোলেন 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 তোলেন, হাত তোলেন। একটুর জন্য বাচ্চা গেছেন, এবার হাত নামান। একটুর জন্য কি বাঁচা যায়? হ্যাঁ, সম্ভব না। এমন ভাবে বেঁচেছেন আপনি নিজেই অবাক, বাঁচলাম কেমনে। এবার আসল ঘটনা শুনেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে। আমরা তো কারণ নিয়ে লাফাই, কারণের পিছনে যাই না। সেজন্য কোন একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন দেখবেন আইন ঘটনার পিছনে চলে যায়, গোড়ার থেকে টান মারে, তো হিসাব একটা একটা বাইর হয়। তখন দেখবেন যে অনেক সময় মুর্দা কবর থেকে জিন্দা হয়ে আসামি হয়ে বাইরে যায়। কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, একটু গভীর মনোযোগ। আপনি 2022 সালে রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন, মাহফিল শেষ করে আপনার পকেটে মাত্র 30টা টাকা ছিল, বেশি না, 30 টাকা। এই 30 টাকা দিয়ে আপনি যাওয়ার সময় হঠাৎ করে একজন মুরব্বী গরিব দেখলেন, যাকে দেখে আপনার দিলটা কেঁপে উঠছে, মায়া লেগেছে। আপনি মুরব্বীর কাছে গিয়ে বললেন, চাচা এই শীতের বেলায় কিছু খাইছেন? মুরব্বী আপনাকে বলল যে না বাবা। কারণ আপনি চিন্তা কনফিউশনে পড়ে গেছেন, আছে পকেটে 30 টাকা, যেতে হবে বাড়িতে, বাড়ির ভাড়া 30 টাকা, ওইটা নিয়ে এসেছেন আপনি। মনে মনে চিন্তা করলেন, দেখ আমি তো জোয়ান মানুষ, হাইটেই তো চলে যেতে পারবো, আজকে 30 টাকা দিয়ে আমার মুরব্বীর ফ্যাটটা একটু ভরাই দিই। মায়া হিসেব আপনি ভরাই দিয়েছেন। ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এই কাহিনী ঘুরে কেমনে দেখেন, ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এবার সে মুরব্বীর আল্লাহ ফেরেশতারা ডেকে বলে, এই আমার ফেরেশতা, আমার বান্দার ফাইলটা আন, তকদিরের ফাইল আনছে। দেখতো তার এখানে কি আছে। আল্লাহ এখানে লেখা আছে, সে 24 সালের এই মাসের এত তারিখ মুরাদনগর বাজারে এমনি দাঁড়ায় থাকবে, মোবাইল চিপবে, অন্যদিকে তাকায় থাকবে, গাড়ি একটা ব্রেক ফিল করে এসে তারা মাইরা দিব, মার বাজে কমছাই 30 হাত দূরে। শেষ পর্যন্ত ওইখান থেকে তাকে স্থানীয় মেডিকেলে নিবে, ডাক্তারে বলবে যে এটা ইম্পসিবল, আমাদের পক্ষে সম্ভব না। অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা নিয়ে যাবে ঢাকায়। ঢাকা নিয়ে যাওয়ার পর অনেকদিন চিকিৎসা করার পরে তারপরে বলবে, ডাক্তারে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। তখন তারা নিয়ে যাবে বিদেশে, জমি জমা সব বিক্রি করে টোটাল খরচ 60 লাখ টাকা হবে, কিন্তু সে হাঁটতে পারবে না। রব্বুল আলামিন বলে, সব কাট, সব কাট। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সব কাটতে দিতাম? আমি বলছি কাট। তাহলে কি লিখবো? কয় একটুর জন্য বাচ্চা গেছি। হাদিস বলে, as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী বলে, সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। কয় টাকা জানি মুরব্বিরে খাওয়াইছেন? 60 লাখ টাকা বাঁচে গেছে। মুমিন মুসলমান কখনো লস প্রজেক্টে থাকে? এটা আপনি আমি ফিল করি নাই কেন জানেন? কোমরে বাড়িটা যে খাই নাই, যদি বাড়ি খাওয়াই আল্লাহ আনতো তাহলে এটা রিয়েলাইজ করতে পারতাম, বাচ্চি একটুর জন্য বাচ্চা গেছি তো খবর। মনে রাখবেন, যা পারবেন আল্লাহর জন্য মানুষের জন্য করে যাবেন, কিন্তু শর্ত একটা, থ্যাংক ইউ আশা করবেন না। কারণ বান্দা যখন থ্যাংক ইউ দেয় তখন রব্বুল আলামিন আর কিছু দেয় না। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে আপনি কষ্ট পাচ্ছেন, অপবাদ পাচ্ছেন, বিভিন্ন বদনাম পাচ্ছেন, কিংবা কাঁটা পাচ্ছেন, ফুলটা সে নিয়ে গিয়েছে, বুঝবেন আপনার সে করাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ কবুল করলেন, ওনার থেকে কষ্ট দিচ্ছেন কেন? রব বলে যে তুই তাকে 10 টাকার উপকার করেছিস, সে দিলে হয়তো 20 টাকা দিবে, না হয় একটা থ্যাংক ইউ দেবে, না হয় একটু জড়ায় ধরবে, কাজ শেষ। কিন্তু আমি চাচ্ছি তোকে তার চাইতে বেশি দিতে, তাই বান্দাকে সরিয়ে নিলাম, আমি আল্লাহ দেওয়া শুরু করব। আপনারা যে দোয়াগুলা করেন দুনিয়াতে, আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি ভাইয়া? কষ্ট হয়ে যাচ্ছে? বুঝে আসতেছে তো? আমার একটা হিসাব ক্লিয়ার, অঙ্ক মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। কারণ অবুঝতা যদি আপনি সারাদিন a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফরেন পড়তে থাকবেন, যে তার অঙ্ক আসবে না।
অটো পাস সবগুলো চুপ করে বসে রয়েছে। হুজুর এই অঙ্কের জ্বালায় ভরা সাইডা দিছি, আপনি আবার অঙ্ক নিয়ে আসছেন আমার এখানে। সাইন টিটা, কস টিটা, কসেক টিটা, সম্পাদ্য, উপপাদ্য, ত্রিকোণমিতি, পরিমিতি, মাথা জ্বালা জ্বালা ঘুরে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলোচনা খুব গভীরে যাওয়ার চেষ্টা করছি রব্বুল আলামিনের দয়ায়। আমি চাচ্ছি আপনাদের মনোযোগটা সেই লেভেলে যাক। এখন এতক্ষণ আলোচনা শুনে জীবন কি কঠিন মনে হচ্ছে? কঠিন আমরা বানাইছি, আল্লাহ সহজ করে দিছিল। আমরাই নিজের পায়ে নিজে এই 5 জন কইছে, আর গুলা কয় না, আরো জোরে কোন, নিজের পায়ে নিজে আমরা তো বেশি ফোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন কি নিজে থেকে ডাকলো নাকি রবের নাম দিয়ে ডাকলো? যেদিন আপনার মাথায় এবং মনে বসে যাবে এটা আমাদের মসজিদের আজান নয়, এটা আমার রবের ডাক, সেদিন দেখবেন মসজিদের সামনে আপনার পা পার হয়ে যাবে না। আমরা বেশিরভাগ মানুষের মাথায় আজান মানে এটা মসজিদের আজান, এখনো রবের ডাকটা ফিলে আনতে পারি নাই, অনুভবে আনতে পারি নাই, যার কারণে আজান মনে করো পা অন্যদিকে চলে যায়। রবের ডাক অন্তরে ডাকবে এমন কোন বান্দার সাহস আছে হাজিরা না দিয়ে সামনে অবাধ্যতা করে যেতে পারে? কারো কোনো সাহস? চিন্তার ধারার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু। সুবহানাল্লাহ বলেন। যেটা বান্দাকে সেকেন্ডের ভিতরে রবের রহমতের কাছে নিয়ে যায়। অর্থাৎ আপনি আমি যদি এত দূরে থাকি, নামাজ এমন একটা নিয়ামত যেটা রহমতের কাছে সেকেন্ডের ভিতরে। যখন আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, এই স্লোগানটা দেওয়ার সাথে সাথে আপনি রবের রহমতের সামনে চলে গেলেন। আর একটু জোরে। এবার আপনি ফাতিহা দিয়ে রবের প্রশংসা গুণগান করলেন। এবার একটা মজার বিষয়টা একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। তেলাওয়াত শেষ করে আমরা রুকুতে যাই। কোথায় যাই? আল্লাহু আকবার। রুকু যত পারফেক্ট হবে, শরীরের হাড় যা আছে ক্যালসিয়াম তত বাড়তে থাকবে। রুকু যত পারফেক্ট হতে থাকবে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা তত কমতে থাকবে। আমাদের বেশিরভাগ মানুষের রুকু আছে কিন্তু পারফেকশনটা অনেকটা একটু ভিন্ন। এতটুকু বুঝবেন, রুকু এমন ভাবে করতে হবে, কোন রুকুকারীর পিঠের উপর যদি পানির গ্লাস রাখা হয়, সেটা কিছুক্ষণ সময় হলো এটা স্টেবল থাকতে হবে, পরে যেন না যায়। আপনারা সমাজে কি বলেন? কোন একটা রাগ করলে কোমর ভাঙা দিব। এখানে কোমর ভাঙতে চায়, আর নামাজে বান্দা নিজে থেকে রবের দরবারে নিজের কোমর নিজে ভেঙ্গে দেয়। রুকু মানি আল্লাহর কাছে আপনি বললেন প্রথমে আল্লাহু আকবার, আল্লাহ আমি তোমার দরবারে সারেন্ডার করলাম। সেজন্য পুলিশ আসামিকে ধরে প্রথমে কি বাঁধে? হাত বাঁধে। হাত বাঁধে কি বাঁধে? হাত বাঁধা মানি আর ওর ক্ষমতা। এখন আপনি রবের কাছে বললেন আল্লাহ আমি তোমার কাছে কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই, আমি সারেন্ডার করছি, সারেন্ডার। এবার আপনি রুকুতে গিয়ে নিজের কোমর ভেঙে দিলেন, আল্লাহ আমি খুব দুর্বল, আমি খুব দুর্বল, আমি খুব দুর্বল, তোমার দরবারে আসছি আল্লাহ। ধাক্কা দেওয়ার সাথে সাথে পড়ে গেছে, দেখছেন তো, খুব দুর্বল আল্লাহ। এবার সেই রুকুতে আপনি কি বলছেন দেখেন, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি অনেক বড়, শক্তিশালী, আযীম। আমি দুর্বল, আমি দুর্বল। নিজেকে দুর্বল পজিশনে গিয়ে আল্লাহকে বললাম তুমি আযীম। আচ্ছা, আমাদের সমাজে, পরিবারে, দেশে অশান্তি হওয়ার পিছনে হিংসা, অহংকার দায়ী আছে না নাই?
একটু জোরে বলেন। এই অহংকার কি গরু ছাগলে করে না মানুষ করে? মানুষ করে কিসের কারণে? সম্মানের কারণে, পাওয়ারের কারণে, টাকার কারণে। মানব দেহের সবচেয়ে দামি জায়গার নাম কি? মাথা। বলেন নাকি? বলে যে মাথা জীবনে নিচু করব না, ঠিক না? এই মাথার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম কি? কপাল। সিজদার মধ্যে আপনি কি করলেন জানেন? প্রথমে কোমর ভেঙে দিলেন, তারপর হাঁটু গেড়ে নিজেকে অপরাধী স্বীকার করলেন। হাঁটু গেড়া মানে অপরাধী স্বীকার করা, আমি অপরাধী আসছি। এবার আপনি 2 হাত দিয়ে সিলিন্ডার করে দিলেন, সর্বোচ্চ মাথাটা ঝুঁকাই দিলেন, কপালটা লাগাই দিলেন, নাক দিয়ে ক্ষত দিলেন। রব বলে যে কিরে বান্দা, কোমরও ভাঙ্গা দিলি, মাথাও ঝুঁকাই দিলি, কপালও লাগাই দিলি। সেই জায়গায় গিয়ে বলে যে আল্লাহ আমি সবচেয়ে নিচু। তুমি অহংকারকারীকে পছন্দ করো না, আমিও চাই অহংকার থেকে বাঁচতে, হিংসা থেকে বাঁচতে। রব বলে যে সেই জন্য তো নামাজ দিয়েছি, যেন নামাজ বুঝে বুঝে পড়তে পারোস। রুকু কাকে বলে, রুকুর শিক্ষা কি? সিজদা কাকে বলে, সিজদার শিক্ষা কি? ফাতিহা কাকে বলে, ফাতিহার শিক্ষা কি? আমি আল্লাহ নামাজ দিয়েছি, তোরা অমানুষের যে কার্যকলাপ ভিতরে শয়তান দিয়েছে তা থেকে মুক্ত হয়ে মানুষের মতো মানুষ হ, যাদেরকে আমি আল্লাহ পাক বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওই গুণ অর্জন কর। এবার আপনি সিজদায় চলে গেলেন, কোমর ভেঙে দিলেন, হাঁটু হাত সব করে। এবার আপনি নিজেকে বললেন আল্লাহ আমি সবচেয়ে নিচু, আমি মাটির সাথে মিশে গেছি। সেই পজিশনে গিয়ে আপনি বলতেছেন কি দেখেন, সুবহানা রাব্বিয়াল আলা। আপনি নিচু নিজের স্বীকার করলেন কর্ম দিয়ে, জবানে বলছেন আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি মহান। দয়া এইভাবে নিতে হয়। যখন আপনার কোমর ভাঙ্গার সাথে সাথে দিলের অনুভবটা জুড়বে, যখন আপনার মাথা ঝুঁকার সাথে সাথে দিলের অনুভবটা জুড়বে, তখন নিয়ামত আসা শুরু হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের নূর নেওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, যখন আল্লাহর রহমতের নূর আপনার কাছে আসা শুরু করবে, আপনার ভিতর বাহির এমনি পাল্টানো শুরু করবে। তখন আর কারো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছে করবে না, মাইরে নাক ফাটাইতে ইচ্ছে করবে না। তখন ইচ্ছা করবে দে গালি দে, তুই যদি আমার গালি দিয়ে শান্তি পাস দে, তুই আমার বদনাম করে শান্তি পাস পা, আমি কিচ্ছু করব না দুনিয়ায়, কারণ মুসলমানদের জন্য দুনিয়া নয় আখেরাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বদা রবের উপর সন্তুষ্টির সাথে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন। প্রাণ মন উজাড় করে নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ সুন্নত সুন্দরভাবে ইসলামের নিয়ম নীতি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন। শেষ বিদায় বেলা একটা কথা বলে আবদার করে বিদায় নিচ্ছি। এই মসজিদটা কোথায়? যেখানে নামছি ওখানে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ। শুক্রবারে মসজিদে জানতো না? আচ্ছা, একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করেন, ওই একামত শুরু হইলেই। তখন পারে না যে ভিতরে যারা আছে তাদের গা টেঙ্গেয়া, মাথা টেঙ্গেয়া, যখন একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে হুরুস্তুল জান্নাতি যাইতেছে নামাজ পড়তে, কয় রাকাত? তো মসজিদে ওই আপনারা কিছু হাদিয়া দেননি? না না, ওই যে বাক্সে কিছু দেননি? দান না। মসজিদে মাদ্রাসা ইসলামে কখনো দান শব্দ ব্যবহার করবেন না, কারণ দান শব্দ ব্যবহার যখনই আসে তখন যে করে তার একটা ভাব চলে আসে, আমি দিছি। যে নিছে তার একটা গরিবী ভাব চলে আসে, আমি নিছি। এখন গড়টা কার? আপনি এমন কোন বাপের ফুত হয়ে গেছেন যে আল্লাহরে দান করবেন? আপনার কাছে যা আছে এগুলো সব কার? আল্লাহরে আপনি দান করবেন কেমনে? এটা দান নয়, এটা হাদিয়া। এটা কি? এটা শরীক হওয়া। আল্লাহ তুমি আমাকে দয়া করে দিছো, আমি তোমার নামে দিচ্ছি। আল্লাহ তুমি এনা আমারে দান করছো, তুমি এনা দান, আমি এনা ভিক্ষুক। তো দেখবেন সম্পদের কখনো অভাব হবে না। আমরা মসজিদে যেটা দিই এটা দান নয়, এটা কি? হাদিয়া। বলেন সবাই কি? একটু আওয়াজটা বড় হবে কি? এবার আপনারা বলেন দান সুন্দর না হাদিয়া সুন্দর? আমরা প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ। তো মসজিদে জুমার পরে যখন এটা খুলে দেখা যায় যত ট্যাপওয়ালা, যত ফাড়া,
যত দুর্বল। আচ্ছা, আপনার পকেট থেকে তো আপনি ওইটারা খালি করে লেছেন যেটা দুর্বল, যেটা ফাটা। এখন যার নামে দিছেন উনি যদি আপনার তকদির হয়টা দেয়, তখন কই যাবেন? আল্লাহর বাস্তে এই কাজটা কইরেন না, না দিলে নাই দিয়েন না। কারণ মসজিদ মাদ্রাসা আল্লাহর কাজ। যেমন আমি বলি এই মাহফিল সম্পর্কে আমি কিচ্ছু জানি না, গত 2 দিন আগেও তারা প্রিপারেশন ভালো করে ছিল না, কিন্তু আল্লাহ আটকায় রাখে নাই, কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দিয়েছে। মসজিদ বানাতে নামেন, কেউ সাহায্য না করুক, মসজিদ উঠে যাবে। কেমনে কুত্তে আসবে সেটা আপনার দেখার দরকার নাই, কারণ আল্লাহর কাজ আল্লাহ করাই নাই। আমাদের কি সুযোগ দেয় কেন জানেন? আমরাও যেন পার্টিসিপেট করতে পারি সোয়াবের, এটার জন্য সুযোগ দেয়া যায়। এটা দান না, এটা আমাদেরকে চান্স দেয়, চান্স। তোরাও জান্নাত কামাই ল। তো এই মসজিদে যখন দিবেন সবচেয়ে ভালোটা দিবেন, কস করছে এটা। তো দেখবেন যে আল্লাহ আপনার তকদিরও রিজিকও কস করছে দিতেছে। আপনি দিবেন ভাড়া, বুঝাইতে পারছেনি কথাটা? ভাড়া কি আর দেওয়া যাইবো? ট্যাবওয়ালা দেওয়া যাইবো? আমরা তো এমন বোকা, মোবাইল একটু ডিস্টার্ব করলে আপনি যে চালাক, যখন বেচে ফেলছেন ঠিক দামে পাইছেন, আপনি তো খুশি হয়ে গেছেন, আরে 5,000 টাকা সেটা আমি 7,000 টাকা দিয়ে বেচি, নষ্ট হচ্ছে। সে যে চেষ্টা নষ্ট হওয়া যখন দেখবে, তার মনে যে আঘাতটা লাগবে, আপনার তকদির যে কত লক্ষ টাকা হারাই যাবে আপনি বুঝতেও পারতেন না। কিল্লেগে নিজের ভাই নিজে কুড়াল মারতেছেন। বিক্রি করতে গেলে বলবেন ভাই আমার এই সাইডে এই সমস্যা আছে, তুই জানি না হুন্নে লইলে ল। আপনার কাছে না টাকা আছে, সে তো এমনও হতে পারে টিউশনই করে করে 100-200 টাকা জমাইয়া একটা সেট কিনছে। তার মনে যদি আঘাতটা লাগে, আল্লাহর কি জবাব দিবেন? আপনার তকদির তো শেষ, শেষ। সেজন্য আমরা অনেক সময় নিজের পায়ে নিজে কি মারি। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের হাজিরি কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন মধ্যনগর বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের সহযোগিতায় সকলের আন্তরিকতায় আজকের যে মাহফিল সজ্জিত হয়েছে, মওলা এই মাহফিলকে সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে তোমার রহমতের দরবারে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের নাম তুমি নামে হকটুকু তুমি দোয়া কবুল করো। আল্লাহ যারা এখানে সশরীরে উপস্থিত হয়ে আছেন, এসেছিলেন, বাড়ির পথে রওনা দিয়েছেন, দূর থেকে শুনেছেন, মওলা কাউকে তুমি মাহরুম করিও না। তোমার রহমতের ভান্ডারে তো কমতি নাই। আল্লাহ সবার ভাগে ভাগে হকে হকে রহমত দিয়ে তুমি কবুল করে নাও। আল্লাহ যার যে চাওয়া ফরিয়াত আছে, নেক মকসুদ তুমি কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতার ব্যবস্থা করো। আল্লাহ ব্যর্থতা আমাদের, আমরা তোমাকে ডাকতেও জানি না ডাকার মতো, চাইতেও জানি না চাওয়ার মতো। আল্লাহ আমরা তো আসলে অবুঝ, আমরা জানার চাইতে ভুল বেশি করি। আল্লাহ সব ব্যর্থতা আমাদের স্বীকার করে নিচ্ছি। আল্লাহ তুমি তো জানো আমাদের অভাব কোথায়, আমাদের অশান্তি কোথায়, আমাদের কমতি কোথায়। আল্লাহ তুমি জানো না সব। আল্লাহ তুমি নিজ গুণে আমাদের সেই অভাবগুলোকে পূরণ করে দাও না। আল্লাহ আল্লাহ আমাদের সেই কমতিগুলোকে তুমি পরিপূর্ণ করে দাও না। আল্লাহ তোমার বান্দা কষ্ট পেলে কি তোমার ভালো লাগবে বলো? আল্লাহ আল্লাহ আমরা না অবুঝ, আল্লাহ তুমি তো দয়াবান, তোমার দয়ার চাদরে আমাদেরকে একটু ঠাই করে দাও। প্রতি মুহূর্তে যেন শয়তানকে পরাজিত করে আল্লাহ তোমার রহমতের নূরের পথে যেন এগোতে পারি, সেই ঈমানি জজবা সবাইকে দান করো। আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ করছি আল্লাহ, প্রকাশ্যে গোপনে, আল্লাহ মাঝে মধ্যে আয়নাতে নিজের চেহারা দেখলে আল্লাহ তাকাতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে, থু মারতে ইচ্ছা করে। আল্লাহ আল্লাহ যে গুনাহ পরিবার জেনে গেলে, স্ত্রী জেনে গেলে, স্বামী জেনে গেলে, পরিবারের আত্মীয় স্বজন জেনে গেলে, ভাই ব্রাদার জেনে গেলে, কারো সামনে মুখ তুলে দাঁড়ানো যাবে না, সেই গুনাহ তুমি জানার পরও গোপন করে রেখেছো। আল্লাহ আল্লাহ তোমার এই যে এত বড় দয়া, এটা শুকরিয়া কখনো আমরা আদায় করতে পারিনি। আল্লাহ আল্লাহ
তোমার দরবারে ফরিয়াদ, গুনাহ তো করে ফেলেছি অতীতকালে, পাল্টা তো পারবো না, তুমি একটু দয়া করে আমাদের অতীতকালের গুনাহগুলো একটু মুছে দাও না আল্লাহ। আল্লাহ তোমার কুদরতে তো কমতি বলে কোনো শব্দ নাই আল্লাহ। আল্লাহ এই গুনাহ নিয়ে হাসরে কেমনে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ? আল্লাহ নিজের সামনে নিজের লজ্জা লাগে, হাসরে সবার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ? আল্লাহ তুমি না আমাদের রহমান, আল্লাহ তুমি না আমাদের গফফার, তুমি না আমাদের করিম, তুমি না আমাদের রহিম, তুমি না আমাদের সত্তার, তুমি না আমাদের রব। ও মওলা, তুমি ছাড়া কেউ নাই তো, তুমি না দিলে কাঁদতে চাইবো আল্লাহ। দাও না, একটু মাফ করে দাও না আল্লাহ আমাদেরকে। আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ। আমাদের দিকে যদি তাকাতে ইচ্ছে না করে, তোমার সেই নবীর দিকে তাকাও যে নবীকে তুমি হাবিব বানিয়েছো, রহমত বানিয়েছো, ওই নবীর উম্মত বানিয়েছো আল্লাহ আমাদেরকে। ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তুমি না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ও আল্লাহ তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাওলা গো, একদম খাস করে চাচ্ছি আমাদের সবার গুনাহ একটু মাফ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্ব অঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আইয়ুব নবীর সদকায় সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ, অভাবে আছে আল্লাহ, তাদেরকে ইব্রাহিম নবীর সদকায় সচ্ছলতা দান করো, ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ। যারা সুদের সাথে লেগে গেছে আমার ভাই বোনেরা না বুঝে আল্লাহ, আল্লাহ তাদেরকে সুদের জগৎ থেকে ফিরে আসার জন্য একটা রহমতের রাস্তা খুলে দাও আল্লাহ। সবাইকে ইজ্জতের জীবন দান করো আল্লাহ, সবাইকে ইজ্জতের জীবন দান করো আল্লাহ। ঘর অনেক ঘর আছে, ছাদও আছে অনেক, ছাদের নিচে মানুষও আছে অনেক, কিন্তু একজনের সাথে একজনের কোনো মিল নাই, মায়া নাই, মহাব্বত নাই আল্লাহ। কে এক জীবন আমরা অতিবাহিত করছি আল্লাহ, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, রুমেও শান্তি নাই। ও আল্লাহ, জানি আমরা আমাদের অপরাধের কারণে সব হারিয়েছি আল্লাহ। তোমার রহমান নামের সৎকায় প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও, ভাই ভাইয়ের মধ্যে ভুল বুঝাবুঝি দূরত্ব করে দাও রব্বুল আলামিন। সমস্ত ঝগড়া ফেসাদ সংসার পরিবার থেকে তুমি মেহেরবানি করে দূর করে দাও আল্লাহ। আমাদেরকে নামাজের সাথে প্রেম করার তৌফিক দান করো, সিজদার মজা নেওয়ার তৌফিক দান করো, রুকুতে হারিয়ে যাওয়ার তৌফিক দান করো। হাজার ব্যস্ততার ভিতরে মাঝে মধ্যে তোমার জন্য তাহাজ্জুদে দাঁড়ানোর সুযোগ করে দিও আল্লাহ। আল্লাহ, শেষ একটা ফরিয়াদ, যারা যারা দোয়া চেয়েছেন নাম দিয়ে নাম না দিয়ে, প্রত্যেকজনের নাম জানো, সমস্যা জানো তুমি, প্রত্যেকজনের হকে হকে তুমি দোয়া ফরিয়াদ কবুল করিও আল্লাহ। আমরা যখন হাসরে যাব, তুমি যদি হাকামুল হাকিমিন হয়ে হিসাব নেওয়া শুরু করো, আমরা সবাই জানি কেউ পার পাবো না, আমরা কেউ পার পাবো, সবাই আটকে যাবো আল্লাহ। আল্লাহ তুমি হাকামুল হাকিমিন হইও না আমাদের জন্য আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করো, আমরা যখন যাব আমাদের জন্য আহকামুল হাকিমিন না হয়ে রহমানুর রহিম হয়ে আমাদেরকে একটু জান্নাতের রাস্তাটা দয়া করে দেখিয়ে দিও আল্লাহ। যত উলামায়ে কেরাম আমার ডানে বামে মুরব্বীরা আছেন আল্লাহ পাক, বাপ দাদা নানার বয়সী আছেন, আলেমরা আছেন, হাফেজগণ আছেন, তালিবুল ইলম আছেন, ওনাদের আমিনের উসিলায়
আমি অদমের আমিনকে আল্লাহ তুমি একটু দয়া করে কবুল করে নাও। আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো সবাই আপন আপন জায়গায় ঈমান নিয়ে ইজ্জতের সাথে মাথা উঁচু করে যেন সবাই বাঁচতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ যে দুইটা হাত আজকে আমরা সজ্ঞানে তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি, আল্লাহ তুমি এমন ভাবে দয়া করিও জীবনে যতদিন নিঃশ্বাস চলবে এই দুই হাতের এক হাতও যেন কখনো দুনিয়াবি কারণে মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়। আল্লাহ তুমি দয়া করে প্রত্যেক জনের হাতে সে বরকত দান করে দাও। আমিন 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 বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।